হ্যালো, আমি দিলীপ কুমার রায়। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে আপনি কিভাবে আপনার গুগলের বিভিন্ন সার্ভিসগুলো ইউজ করবেন। তো এর আগে দেখেছিলাম কিভাবে আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন এবং জিমেইল অ্যাকাউন্টে কিভাবে আপনি ভেরিফাইড করে নেবেন জিমেইল অ্যাকাউন্টটি, এবং জিমেইল অ্যাকাউন্টে কিভাবে আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন এবং অফ করবেন। তো আজকে দেখব গুগলের যেসব সার্ভিস বা প্রোডাক্ট রয়েছে সেগুলো আসলে কিভাবে ইউজ করব, বা সার্ভিস বা প্রোডাক্টগুলো আসলে কি কি। তো আসুন, প্রথমে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটিতে লগ ইন করুন। লগ ইন করলেই আপনার যে অপশনটি আসবে, ইন্টারফেসটি আসবে, এর পাশেই আমি এর আগে বলেছিলাম যে আপনার নামের যে আইকনটি থাকবে এখানে আপনি দেখবেন যে আপনার নাম এবং আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেসটি, পাশাপাশি আপনার ছবি চাইলে এখানে দিতে পারেন, অথবা এখানে মাই অ্যাকাউন্টে ঢুকলে আপনি সেটিংসের অপশনগুলো পাবেন। এর পাশে যে অপশনটি রয়েছে এটি হচ্ছে নোটিফিকেশান অপশন। গুগলের বিভিন্ন ধরনের গুগল যদি কোনো ধরনের SMS বা ইনফরমেশন বা কোনো বিষয় নিয়ে আপনাকে নোটিফাই করে তাহলে সেটি আপনি এখানে পেয়ে যাবেন। পাশাপাশি আপনার এখানে গ্রাফ আকারে আপনি যে এখানে বাটনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার গুগলের অ্যাপস বাটন। তো এই বাটনে ক্লিক করলে গুগলের যত অ্যাপস রয়েছে বা সার্ভিস বা সেবা রয়েছে সেগুলো সবগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তো এখানে প্রথমে মাই অ্যাকাউন্ট নিয়ে আমি এর আগেও কথা বলেছিলাম। মাই অ্যাকাউন্ট, এখানে যে মাই অ্যাকাউন্ট সেম জিনিসটাই এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি মাই অ্যাকাউন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি, প্রাইভেসি সব অপশনগুলো আপনি ওখানে পেয়ে যাবেন। পাশাপাশি গুগল সার্চ হচ্ছে যে আপনি এখানে ক্লিক দিলে বুঝতে পারবেন। গুগল সার্চে আমি ক্লিক দিলাম, গুগল সার্চ, দ্যাট মিন্স এখানে আমরা google.com লিখে যে অপশনটি রান করি ঠিক একইভাবেই এখানে গুগল সার্চে ক্লিক করলে এখানে গুগলের যে সার্চ অপশনটি, সার্চ করার যে অপশনটি সার্চ ইঞ্জিনে, সেই সার্চ করার অপশনটি ওপেন হয়ে যাবে। এর পরের যে অপশনটি রয়েছে সেটি গুগল ম্যাপ, অর্থাৎ এটা আমরা ম্যাপ সম্পর্কে সবাই জানি। গুগলের ম্যাপ, আমরা কোন লোকেশনে আছি, কোন লোকেশন থেকে কোথায় যাব না যাব, সম্পূর্ণ অপশনটি এখানে ম্যাপিংয়ের মাধ্যমে রয়েছে। আপনি একটু এখানে দেখে নেবেন। আচ্ছা, এরপরের যে অপশনটি রয়েছে গুগল প্লে স্টোর, এটি সম্পর্কে আসলে আমরা কেউই অজানা নই। আমরা যারা স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, তো সেই ক্ষেত্রে এই প্লে স্টোর অর্থাৎ গুগল প্লে স্টোর সেটি হচ্ছে এখানে দেখিয়েছে একটি আইকন দিয়ে প্লে। তো এটি হচ্ছে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন play.google.com, অর্থাৎ অ্যান্ড্রয়েডের যে প্লে স্টোরের অ্যাড্রেসটি সেটি হচ্ছে এটি। তো এটি অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো আপনি যদি এই অ্যাকাউন্টটি দিয়ে আপনার অ্যান্ড্রয়েড ফোন লগ ইন করেন, প্লে স্টোর অ্যাক্সেস করার জন্য অ্যান্ড্রয়েড ফোনে যদি আপনি এই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেন, তাহলে ওইখানে আপনি যে অ্যাপসগুলো ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন বা যে অ্যাপসগুলো ইউজ করবেন, সেই অ্যাপসগুলোর সম্পূর্ণ ইনফরমেশন আপনি আপনার এই জিমেল অ্যাকাউন্টে পিসিতে ক্লিক করে এই প্লে স্টোরে ক্লিক করলেও আপনি ওখানে যদি দেখেন আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো সেখানে থেকে যাবে। জিমেল অ্যাকাউন্ট এটি বলবার মতো আর কিছুই নয়, আমি অলরেডি বলে দিয়েছি। এর পরবর্তী অপশন যেটি আছে সেটি হচ্ছে গুগল ড্রাইভটা কি এটি আমি পরে আসছি। ক্যালেন্ডার নিয়ে, ক্যালেন্ডার সম্পর্কে আমরা সবাই জানি। ক্যালেন্ডার কি, ক্লিক করুন। ক্লিক করলে গুগলের ক্যালেন্ডার লোডিং হতে সময় নিচ্ছে, দেখুন এটি হচ্ছে গুগলের ক্যালেন্ডার অপশন। এখানে চাইলে আপনি অনলাইনে ফিক্স আপ করে রেখে দিতে পারেন যে আপনি কোন শিডিউল করে নিতে পারবেন আপনি কোথায় কখন কিভাবে কি করবেন না করবেন, কোন ডেটে আপনি, ঠিক এখানে পিএম আকারও করে দেওয়া আছে, অর্থাৎ একটি ডায়েরির মতো। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে গুগল প্লাস, দ্যাট মিন্স আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে হিসেবে যেমন ফেসবুক ইউজ করে থাকি, তো গুগলের সোশ্যাল মিডিয়া, গুগলের সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেকটি সার্ভিস রয়েছে সেটি হচ্ছে গুগল প্লাস। এটি নিয়ে আমি পরে কথা বলবো। আপনি গুগল ট্রান্সলেটটি হচ্ছে গুগলের আরেকটি প্রোডাক্ট বা সার্ভিস। এখানে ক্লিক করুন। ক্লিক করলে translate.google.com, এখানে আপনি ধরেন ইংলিশ টু, এখানে ট্রান্সলেট করবেন যে আপনি ইংলিশ বুঝছেন না, আপনি ইংলিশটা এইখানে লিখে দিলে এখানে আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে যদি বেঙ্গলি করে দেন, হ্যাঁ আমি জাস্ট এখান থেকে এই কথাটাই কপি করে নিলাম,
নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন এখানে অলরেডি কিন্তু ট্রান্সলেট করে দিয়েছে, বলেছে যে পাঠ্য অথবা কোনো ওয়েবসাইট ঠিকানা টাইপ করুন অথবা কোনো দস্তাবেজ অনুবাদ করুন। দ্যাট মিন্স এর মতো করে গুগলের এখানে এর মতো করেই জিনিসটা আপনাকে বাংলায় বলে দিয়েছে। জাস্ট একটু বললেই তো আপনি বুঝতে পারবেন আসলে যে এখানে কি এই ইংলিশ লাইনটিতে কি বলতে চেয়েছে। এই হলো ট্রান্সলেট অপশন। এর পরবর্তীতে রয়েছে ফটো। এই ফটো অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি আপনার ইম্পর্টেন্ট ছবিগুলো, যে আপনার গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবিগুলো যেগুলো আপনি আপনার ফোনে বা আপনার ক্যামেরায় ধারণ করে রেখেছেন বা আপনার পিসিতে ধারণ করে রেখেছেন, সেগুলোকে চাইলে আপনি অনলাইনে আর্কাইভ করে রাখতে পারেন। এটি হচ্ছে আপনার ফটো আর্কাইভের একটি এটি একটি ফটো আর্কাইভের স্টোরেজ ডিভাইস বলা যায় এটাকে আর কি। এখানে আপলোড বাটনে ক্লিক করলে দেখেন আমি প্রত্যেকটা সার্ভিস ইউজ করার জন্য আমাকে অবশ্যই তাদের প্রত্যেকটা স্টেপ পার করে যেতে হবে। দেখেন এখন আমি যদি চাই কোনো কিছু আপলোড করবো, দেখেন এখানে আপলোডে ক্লিক করলাম, আমি এই ছবিটা এখানে যে হাই কোয়ালিটি অপশনে করব না হচ্ছে অরিজিনাল 15 GB স্টোরেজ লেফট করব, ফ্রি আনলিমিটেড স্টোরেজ আর হচ্ছে অরিজিনাল 15 GB স্টোরেজ, কন্টিনিউ, সেভিং প্রেফারেন্স। দেখেন অলরেডি কিন্তু আমার ডাটাটি এখানে, ছবিটি আমার অলরেডি এখানে সেভ হয়ে রইল। তো এই হলো ফটো, গুগল ফটো। এরপরে আর নিচের দিকে যদি যাই তাহলে গুগল ডক্সটি হচ্ছে যে আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে যেভাবে আমরা ওয়ার্ড ফাইল ইউজ করি সেটি হচ্ছে ডক্স। তো আমরা যদি চাই আমাদের কোনো তথ্য বা কোনো কিছু বা আমাদের ধরেন আমার বায়োডাটাটাই আমি অনলাইনে রেখে দেব, তো আমি চাইলে এখানে আমার ডক্সটি ওপেন করে আমার বায়োডাটাটি সম্পূর্ণ কপি পেস্ট করে রেখে দিয়ে এখানে রেখে দিলে আমি এই ডক্সে আমার ডাটাটি সেভ থেকে যাবে। ব্লগার, এটা নিয়ে পরে কথা বলবো, ব্লগার অনেক বড় একটি বিষয়। এরপরে আসি কন্ট্যাক্টস। আপনি আপনার কন্ট্যাক্টগুলো আপনি যদি এই অ্যাকাউন্টটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য ইউজ করে থাকেন, তো আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করার পর আপনি কন্ট্যাক্টে এসে যদি এই অপশনটিকে আপনি রান করে দেন, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনি যে নাম্বারগুলো সেভ করবেন সেই নাম্বারগুলো অটোমেটিক্যালি আপনার এই গুগল কন্ট্যাক্ট অপশনে রিজার্ভ থাকবে বা সিঙ্ক্রোনাইজ করে নিয়ে রেখে দেবে। সেই অপশনটি চালু করে দিলে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের নাম্বারগুলো কখনো হারিয়ে ফেললেও বা মুছে ফেললেও সেগুলো অনায়াসে এখান থেকে আবার পুনরুদ্ধার করতে পারবেন। এই হলো গুগল কন্ট্যাক্টস। আমি এটা কেটে দিচ্ছি, লোড হতে সময় নিচ্ছে। আর হ্যাংআউট, আমরা যেমন ইমো ইউজ করি, ভাইবার ইউজ করি, ঠিক একইভাবে বা মেসেঞ্জার ইউজ করি, একইভাবে গুগলের এটি একটি মেসেঞ্জার প্রোডাক্ট বা মেসেঞ্জার অ্যাপস হ্যাংআউট। তো এই ছিল গুগলের সার্ভিসগুলো। তো তার মধ্যে আমি গুগল ড্রাইভটা স্কিপ করে গিয়েছিলাম, গুগল ড্রাইভটা নিয়ে এখন কথা বলবো। গুগল ড্রাইভে আমি ক্লিক করলে গুগল ড্রাইভটা আসলে কী সেটা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো দেখুন আমি এর আগে এটি নিয়ে কাজ করছিলাম। তো গুগল ড্রাইভটা হলো যে এটা আপনার অনলাইন একটি স্টোরেজ ডিভাইস। আপনি এখানে 15 GB ডাটা পর্যন্ত স্টোরেজ করে রাখতে পারেন অনলাইনে। সারা বিশ্বের যে কোনো প্রান্তরে যদি আপনি যান, তো আপনার যদি কোনো তথ্য প্রয়োজন হয়, তো আপনার এই জিমেইল অ্যাকাউন্ট যদি আপনি অ্যাক্সেস করতে পারেন, তো সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যগুলো ডাউনলোড করে নিয়ে আপনি আপনার কাজে ইউজ করতে পারবেন। তো কীভাবে করতে হয় এটি, এই ফাঁকা জায়গাটায় যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে অপশনগুলো অনায়াসে দেখতে পারবো এবং মোর অপশনগুলো অনায়াসে আছে। কানেক্ট মোর অ্যাপস, যদি আমি আরও অ্যাপস কানেক্ট করতে চাই সেটা আমি এখানে ক্লিক করলে সেটা কানেক্ট করতে পারবো। আচ্ছা, গুগল ফর্ম, এটি অনেক বড় বিষয়, এটি নিয়ে এখন কথা বলবো না। গুগল ড্রয়িং, এটি নিয়ে এখন কথা বলবো না। গুগল মাই ম্যাপস, এটি নিয়েও কথা বলবো না। সাইট, এটিও নিয়ে কথা বলবো না। আমি কথা বলবো এখানে এই কয়েকটি বিষয় নিয়ে। নিউ ফোল্ডার, আমরা ডেস্কটপে যেভাবে নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিউ ফোল্ডারের ভিতরে বিভিন্ন তথ্য রাখি, একইভাবে যদি আমি চাই যে আমি এখানে করব, সেখানেও আমি নিউ ফোল্ডারে ক্লিক করলে একটি ফোল্ডার এখানে ক্রিয়েট হবে, নাম দিয়ে সেটিকে আমি এখানে করতে পারবো। নাম দেওয়ার পর ক্রিয়েট করলে এই ফোল্ডারটি এখানে থাকবে, সেখানে আমি ফোল্ডারের ভিতরে গিয়ে আমি আমার বিভিন্ন ইনফরমেশনগুলো রাখতে পারবো। আচ্ছা, আমি এটা এখন করছি না।
আবারও রাইট বাটন ক্লিক করলাম, অথবা আপনারা যদি এখানে মাই ড্রাইভে যান, মাই ড্রাইভে আরও চিহ্নিত ক্লিক করেন, তাহলে এখানেও আপনি এই অপশনগুলো সেম অপশনগুলো পেয়ে যাবেন। তো আমি এখানেই করছি। আমি যদি চাই কোনো ফাইল আপলোড করব, আপলোডে ক্লিক করলাম, করার পরে আমি সেটা ছবি হোক বা ওয়ার্ড ফাইল হোক বা এক্সেল ফাইল হোক বা নোট ফাইল হোক, যে কোনো বা ভিডিও হোক, যে কোনো কিছু যদি আপলোড করতে চাই, তাহলে এখানে আমি রাইট বাটনে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব, করার পরে আমি সেই টার্গেটেড বিষয়টি আমি কি করব, সিলেক্ট করব, করে আমি ওপেন বাটনে ক্লিক করলে এখানে দেখবেন যে ডান পাশে নিচে কর্নারে লোডিং টাইমটা আপনাকে দিচ্ছে যে কতক্ষণ লাগবে এটা আপনার সম্পূর্ণ লোড হতে। এরপর আমি যদি চাই এখানে আপলোড ফোল্ডার, আমি যদি সম্পূর্ণ একটি ফোল্ডার আপলোড করতে চাই, তাহলে আমি এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন অলরেডি কিন্তু এটা আপলোড হয়ে গিয়েছে ছবিটি। তো আমি এখানে আপলোড ফোল্ডারে ক্লিক করলে আপলোড ফোল্ডার, যে ফোল্ডারটি আমি নিব সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিলেই, ওকে করে দিলে সেই ফোল্ডারটি এখানে একইভাবে এটার মতো একইভাবে এখানে হয়ে যাবে। আবার আমি যদি চাই কোনো ওয়ার্ড ফাইল ওপেন করে কাজ করব, একইভাবে এখানে ক্লিক করলে ওয়ার্ড ফাইল একটি ওপেন হবে। পাশাপাশি যেভাবে আমরা কম্পিউটারে কাজ করি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল নিয়ে, একইভাবে এখানে হবে। আমি ধরেন এই যে এখানে কিছু লিখলাম, লেখার পরে কি করব, এটা কেটেই দিলাম, আমি সেভ করলাম না, এখানে অটোমেটিক্যালি কি হবে, সেভ হয়ে যাবে। দেখেন আমি জাস্ট এখানে টাইটেলের জায়গায় নামটা দিয়ে দিলে নিয়ে নিত। তো আমি এটা এখানে রাখছি না, আমি এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো এই হলো গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের বাকি এক্সেল সেম, গুগল স্লাইডার অর্থাৎ পাওয়ার পয়েন্ট যদি আমি ইউজ করতে চাই, তাহলে এখান থেকে পাওয়ার পয়েন্টের অপশনটা আমি পেয়ে যাব। তো এই হলো গুগল ড্রাইভ। এটি অনেক ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটাকেই একটি স্টোরেজ, জিমেইল অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে আপনি একটি অনলাইন স্টোরেজ ডিভাইস পাবেন, যেটি 15 জিবি, যে লেখা আছে 15 জিবি ইউজ, 15 জিবি ডাটা পর্যন্ত আপনি এখানে রিজার্ভ করে রাখতে পারবেন। সারা বিশ্বের যে কোনো প্রান্তে গেলে সেই ডাটাটিকে আপনি সেখান থেকে নিতে পারবেন। যেমন আপনার সার্টিফিকেট হতে পারে, আপনার এনআইডি কার্ড হতে পারে, আপনার বায়োডাটা বা সিবি বা রিজিউম, আপনার ক্যারিয়ারের বিভিন্ন ইনফরমেশন থাকতে পারে। তো এটা অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ছিল আসলে গুগলের বিভিন্ন অ্যাপস বা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ছোট্ট একটি আপনাদের জন্য প্রয়াস। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।